আমাকে বৃদ্ধাচরণ করতেই হবে। কারণ আমি যে প্রশ্ন করেছিলাম, দেখেন না, ওই বানরের বাচ্চার মতো। বানরের বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের গর্ভে থেকে কিন্তু ওই মায়ের চনিপথে একখানা হাত বাড়িয়ে দেয়। এ কি হামলিং হয় কেন? আর মা বানরী ওই হাতে একখানা ডাল ধরিয়ে দেয়, ওই বাচ্চা ডালখানা শক্ত করে ধরে, আর বানরী ওইখান থেকে লাফ মেরে এক ডাল থেকে আর এক ডালে যায়। আর এই লাভের চোটে, খুলে বলি আপনাদিকে নিকটে, বাচ্চা প্রসব হয়। যার জন্ম হলো লাফের ভিতরে, ও বান্দর বুড়ো হলেও গাছে চড়ে, লাফানো ধূসর হয়। এই জন্য আমাদের অবস্থা তেমন। আমি যে প্রশ্ন করেছিলাম আমার গোসাইজির ধারে, বললাম বলো দেখি এই পৃথিবীতে স্রষ্টার সৃষ্টির ভিতরে যত রকম জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ সাগর জঙ্গম আদি যা কিছু রয়, প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম পালন করে। জলের ধর্ম জল পালন করে, ফলের ধর্ম ফল পালন করে, আকাশের ধর্ম আকাশ পালন করে, বাতাসের ধর্ম বাতাস পালন করে। কিন্তু সেই ধর্মগুলি এক, দেখেছেন? যেমন কোন অবস্থাতেও জল যে পিপাসা নিবারণ করে, এর পরিবর্তন ঘটে না। ফল যে খুঁত নিবৃত্তি করে, তারও কোনো পরিবর্তন ঘটে না। আগুন যে দাহিকা শক্তি দেয়, তারও কোনো পরিবর্তন ঘটে না। একই রকম সব জায়গায়। কি বাবা, তাই না? তো আমি বললাম এই সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তবে এই ব্যতিক্রম কেন মানুষের বেলায়? মানুষ এক একজন এক এক ধর্ম পালন করে, এক এক মত সৃষ্টি করে, তারা যার যার মতো করে পথে যায়। তা বাবা, তাহলে মানুষের আসল ধর্মটা কি, মূল ধর্মটা কি? তুমি আমাকে বলো দেখি। আর কি ধর্ম, কোন ধর্ম পালন করলে পরে মানুষ জীবনে শান্তি পেতে পারে, বা সে অমেয় প্রেম সুধারস পান করতে পারে বিশ্ববসুধায়? মানুষের ধর্ম কি? আমার গোস্বামীজি বললেন যে মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। আচ্ছা, মনুষ্যত্ব এটা হলো একটা মানুষের গুণ। কি বাবা, তাই না? এটা তো ধর্ম হতে পারে না, এটা হলো মানুষের একটা গুণ। মানুষের যে মনুষ্যত্ব গুণ, এই জন্য গুণের পরিবর্তন ঘটে। তা আমার মনে হয় কি জানেন, যারা ধার্মিক, এই ধর্ম নিয়ে ব্যবসা করে, এই ধার্মিকরাই কিন্তু এইভাবে পরিবর্তন ঘটায়। এই ধার্মিকরাই মানুষকে বিভ্রান্ত করে, এই ধর্ম নিয়েই মানুষে মানুষে বিবাদ করে, দ্বন্দ্ব করে, কাটাকাটি করে, মারামারি করে। এই ধর্মের জন্যই জগতের অবস্থা এমন। যাক একখানা গান গাই। শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। ও যার চিত্ত মাত্র কুস্বভাবে, স্বভাবে কেবল তার কুমন্ত্রণা। বলতে গেলে তো দোষ,
এই জন্য অন্তরে জাগে আফসোস। দেখেন না এই সাধুদের যে কত রকম পোশাকের বাহাদুরি। আর কেউ একেবারে সারা অঙ্গে তিলক ফোঁটা কেটে, আবার কেউ পিছনে শিখা বন্ধন এঁটে, আবার কৌপিন এঁটে রয়। দেখেছেন একরকম সাধু। তাহলে তিলক মালা পরে একরকম সাধুগিরি করে। আবার দেখেন কেউ লাল পোশাক পরে কপালে সিঁদুরের টান দিয়ে, আরে বাবা জয় মা তারা বলে তখন ওই গাজার ফুলকে টান দেয়। একরকম সাধু। কেউ কাঁচা আটা, আবার কেউ কাঁচা খোলা, আবার কেউ কাঁধে নিয়ে জোলা, এইভাবে ভিক্ষা করে বেড়ায়। দেখেছেন? তা আমার মনে হয় যে এরাই এই ধর্মটাকে, এরাই ভণ্ডামি করে এই ধর্মটাকে দিয়েছে ছাড়ে ছাড়ে, আর মানুষকে ভ্রান্ত করে আজ জগতে এই পরিস্থিতি দাঁড়ায়। আর বাহিরেতে সাধুর বেশভূষণ, অঙ্গে পর তিলক চন্দন, বদন ভরে হরি হরি কর যে কীর্তন। আর বাহিরেতে সাধুর বেশভূষণ, অঙ্গে পর তিলক চন্দন, ওরে বদন ভরে হরি হরি কর যে কীর্তন। ওরে এত কিছু সুন্দর ভূষণ, ওরে এত কিছু সুন্দর ভূষণ, কেন স্বভাব সুন্দর হলো না? এত ভালো ভালো জিনিস পরে, এত ভালো ভালো পোশাক পরিচ্ছদ গ্রহণ করে, তার স্বভাবটা কেন সুন্দর হয় না বাবা? এই মুখেই কেবল হরি বলা সার, ওরে ভিতরেতে শুধুই অন্ধকার, মন যে সদাই পড়ে থাকে কামের অলঙ্কার। এই মুখেই কেবল হরি বলা সার, ভিতরেতে শুধুই অন্ধকার, মন যে সদাই পড়ে থাকে কামের অলঙ্কার। ঠিক না হলে মন হবে না তার সাধন ভজন, নইলে সাধুর নায়ে তোরের নায়ে সাধুর নিশান ওরাও কি কারণ? আগে সত্যনিষ্ঠ না হলে মন, আগে সত্যনিষ্ঠ না হলে মন ইষ্টের সন্ধান মেলে না। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন,
আমি সিদ্ধান্ত সরস্বতী নাম ধরে দাঁড়িয়ে সভা পরে এসে প্রথমবারে রাধা বিনোদ গোস্বামীর গোচরে 3খানা প্রশ্ন করেছিলাম নিবেদন। যদিও দিয়ে গেছে সুন্দর জবাব, তবু ওই জবাবে ধরতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আমাকেও করতে হবে তেমন। এই জন্য চরণ ধরে করি মানা। আপনারা কেউ আনমনা হবেন না বাবা। এই মাইকটা তো এই যে রিভার্বটা একটু বেশি হয়ে গেছে। হ্যালো, ওই দেখেন ভাইব্রেশন বেশি হচ্ছে, ওইটা একটু কমিয়ে দিন। হ্যালো হ্যালো, আর একটু কমান। হ্যালো হ্যালো, উনি এলে আবার ঠিক হবে। আসলে তো আমি ভালো পারি না। একজন তার বউকে বলছে, তুই বিধবা হবি ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর হলি না, আমার আর দেখে যাওয়ার ভাগ্য হলো না। নিজের বউকে বলছে, তুই বিধবা হবি ঠিকই, কিন্তু আমি বেঁচে থাকতে আর হলি না, আমার দেখে যাওয়ার সৌভাগ্য হলো না। এই আর কি। শেষ বেলায় মাইকটা গেল খারাপ হয়ে, তবু এই অবস্থায় দাঁড়াইয়ে আমি প্রথমে যে প্রশ্ন গিয়েছিলাম দিয়ে যা হয়ে গেছে আলোচনা, আপনারা বসে থাকবেন ঠিক করে। আমি পুনঃ এলাম আসরে, এইবার আবারও কিছু ধীরে ধীরে করব আলোচনা। যা হোক, তাহলে যদি মানুষের ধর্ম মনুষ্যত্ব হয়, কি দেব পরিচয়? আপনারা ভেবে দেখেন হিয়ায়, এই মনুষ্যত্ব নয় সবার একরকম। খুলে বলি আপনাদের কাছে, এই মনুষ্যত্বের ভিতরও বিভেদ আছে, কি তাই নয়? আছে না? সকল মানুষের মনুষ্যত্ব কি একরকম? না, সব মানুষের মনুষ্যত্ব একরকম না। তাহলে বাবা তুমি করো বিবেচনা, মনুষ্যত্ব যদি একরকম না হয়, তা এই জন্যই তো এই ব্যবধান জাগে। দাঁড়িয়ে বলি সবার পুরোভাগে, এই জন্যই মানুষ ওই রাগে রাগে দেখেন এ কত রকম কত কিছু করে কত জনা। এই জন্যে ওই ধর্মে ধর্মে হয় রাগারাগি, তারপরে হয় ভাগাভাগি। দেখেছেন, কেউ হয় না প্রেম অনুরাগী, এরকমই হয়ে আছে প্রায়। তাই নিবেদন করি, তোমার পদনাখরে আসলে মানুষ কি ধর্ম পালন করলে পরে সঠিক পথের সন্ধান পায়। হ্যাঁ, দাঁড়িয়ে বলি সভা পুরোভাগে, এই কি করলে অন্তরে সেই বিশুদ্ধ প্রেম ভক্তি জাগে, কি করে মানুষ সেই শুদ্ধ ভক্তির সন্ধান পায়? ও বাবা, কোন পথে গেলে পরে সেই প্রেমের ঠাকুরকে পেতে পারে? আর ভক্তি প্রেম জাগে অন্তরে, বিশুদ্ধ প্রেম ভক্তি কি করে মানুষ পায়? তুমি আমার কথা নিও, আবার এসে আমাকে ভালো করে জবাব দিও যে পথে গেলে পরে সকলে এক হয়ে সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে মানুষ এই সঠিক প্রেমের সন্ধান জগতে পায়। কেননা তবে আমার মনে হয় না যে এই যে যদি করে ভগবানের সাধনা, এই জন্যই কিন্তু পার্থক্য ঘটায়। যখন মানুষ করে ভগবান ভগবান, অমনি ঘটে ব্যবধান। কি বাবা, তাই তো? হ্যাঁ, দেখেন না, কেউ বলছে জয় রাধে, কেউ রাধে বলে কাঁদে, রাধে রাধে দিচ্ছে পরিচয়। আবার কেউ বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখেছেন, এইভাবে গায়, কিন্তু এক একজনের গায়, এক একজনের জয়। তাহলে এই পথে গেলে পরে এই ভগবানের মূর্তি গড়ে কিংবা এক এক পথ ধরে মানুষ যখন যায়, আমি মনে করি বিবেচনা এতে সঠিক প্রেমের সন্ধান পায় না। এই ধর্মের কারণে এই ব্যবধানগুলো হয়। আর এক জায়গায় মানুষ ঠিক আছে। হ্যাঁ, ঠিক কোথায়? দেখেন না, আমাদের দীপক বাবু যেমন ওই মন্দিরে মা বাবার মূর্তি করে এই মা বাবার সেবা করে, এর মধ্যে মনে হয় কোনো পার্থক্য নাই দুনিয়ায়। জগতে সব মানুষ মাতৃগর্ভে জন্মধারণ করে, যদিও কোন রকম দুই একটা ব্যতিক্রম আছে চরাচরে, তবুও তার কতটুকু সত্যতা এটা যাচাই করে দেখলে অনেক রকম হয়।
যাই হোক, বুঝে নেবেন আপনারা, আমার চুক্তি যদি সঠিকভাবে করে এই মাতা পিতার ভক্তি, তাহলে সেই সঠিক পথের সন্ধান মনে হয় পায়। আপনারা ভেবে দেখুন, সবাই এর মধ্যে কোনো পার্থক্য নাই। কি বাবা আছে নাকি? হ্যাঁ, আমি আমার মায়ের ভক্তি করব, আমার বাবাকে ভক্তি করব, মা বাবার সেবা করব, এই সেবার মধ্যে কোনো তারতম্য নাহি বসুধায়। তাহলে বুঝে নেবেন আপনারা আমার কথার মর্ম, এ জগতের সেবাই হলো ধর্ম। আর সেইটা যদি মা বাবার সেবা হয় সঠিক কর্ম, এই বিশ্ব বসুধায়। ভগবানও কিন্তু তার ব্যতিক্রম করতে পারে না। যদি কেউ করে এই মা বাবার সাধনা, তাহলে ভগবানও তার কিছু করতে পারে না। এর অনেক প্রমাণ আছে দুনিয়ায়। হ্যাঁ, দেখেন না, গরুর ভক্ত ছিল, আপনাদিকে বলা ভালো। তার মা আর একজন হলো বিমাতা, নিজের গর্ভধারিণী মাতা। ওই বিমাতা কিন্তু তাকে দাসী রূপে চায়, মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সত্য কথা বুঝাই কয়ে তখন তারে দাসী করিয়ে লয়। তাহলে বুঝে নেবেন আমার কথার সূত্র, গরুর হলো দাসী পুত্র বিমাতার, দিন রাত্র কিন্তু সেবা করে তার এই বিশ্ব বসুধায়। গরুর তাই দেখে দেখে, মায়ের এত দুঃখ দেখে দেখে তার বেদনা জাগে বুকে। একদিন বলে, মা, তোমার এত দুঃখ আমি সইতে পারি না দুনিয়ায়। তা গিয়ে বিমাতাকে বলছে, মা, তুমি আমার কথা নাও, তুমি আমার একটা পথের সন্ধান দাও, যে কি করলে, তুমি কি পেলে বা কি হলে আমার মাকে তুমি মুক্তি দেবে দুনিয়ায়। দেখেছেন, গরুর ডাক দিয়ে বলছে, এবে বিমাতাকে বলছে, মা, তুমি আমার গর্ভধারিণী মায়ে কি হলে তুমি মুক্তি দেবে, খুলে বলো আমায়। বিমাতা বলছে, গরু রে, আমার কথা নিস, তুই যদি সেই স্বর্গ থেকে সুধা আমাকে এনে দিতে পারিস, তাহলে তোর মাকে মুক্তি দেব সে সময়। স্বর্গের সুধা, আপনি আমার কাছে বলুন দেখি, এই স্বর্গের সুধা এত সহজ নাকি? আর এই দেহধারী মানুষ কি সেই স্বর্গলোকে যেতে পারে বলুন আমায়? তবুও শর্ত দিয়েছে কি, যে আমার কথা নিস, যদি তুই সেই স্বর্গ থেকে সুধা এনে খুলে বলি তোর সন্নিধানে আমাকে দিতে পারিস, তাহলে মনে আছে ভাবো, আমি তোর গর্ভধারিণী জননীকে মুক্তি দেব। গরু কিন্তু এই কথা শুনে তখন মায়ের কাছে যায়, মাকে বলছে, মা, তুমি আশীষ বাণী দাও আমায়, তোমার মঙ্গল হস্ত দাও আমার মস্তকে, আমি নিবেদন করি তোমাকে, আমি যাব স্বর্গলোকে, আমি যেন হতে পারি জয়। মা তখন মঙ্গল আশীষ দিয়ে তখন মঙ্গল হস্ত তার মস্তকে রেখে আশীর্বাদ করেছে তথায়। বাবা শোন, তখনই আচ্ছা, মা তখন আশীর্বাদ দিল। ওই কবজ নিয়ে তখন গরুর রওনা হলো। মায়ের দেওয়া কবজ খুলে বলি আপনাদেরকে, সান্নিধ্যে তাই অঙ্গে বেঁধে যখন ওই স্বর্গলোকে হয়েছে উদয়, স্বর্গের দ্বারে কিন্তু ওই সুদর্শন চক্র আছে, খুলে বলি আপনাদের কাছে, যেখানে একটা মক্ষিকা মানে মাছি যদি ওইখান থেকে যায়, এত বড় সুতীক্ষ্ণ ধারালো ওই সুদর্শন চক্র বলে যারে, আমি জানাই আপনাদের গোচরে, তখন ওই মাছি পর্যন্ত শতভাগ হয়ে যায়, এত বড় ধারালো। তার ফাঁক দিয়ে একটা মাছিও যেতে পারে না। আর গরু যখন মায়ের দোহাই দিয়ে মাতৃ নামের জয়ে গিয়ে যখন ওইভাবে ওই চক্রের মধ্যে চক্রকে ভেদ করে স্বর্গলোকে পৌঁছায়, তখন ওই ঘন্টা বেজে উঠেছিল, সঙ্গে সঙ্গে স্বর্গের রাজা এসে সম্মুখে হাজির হলো। দেবরাজ ইন্দ্র সম্মুখে এসে খুলে বলে আপনাদের পাশে বলে, যুদ্ধং দেহি। এই গরুরের সঙ্গে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, খুলে বলি আপনাদের ধারে যত বান মারে, যত অস্ত্র ধরে, কিন্তু এই মাতৃভক্তকে করতে পারে না ক্ষয়।
দেখেছেন, ইন্দ্রের যে বজ্র পর্যন্ত হার মেনে গেল। আপনাদের কাছে বলা ভালো, যখন ইন্দ্রদেবের ঘটল পরাজয়, ইন্দ্র তখন ভগবান কৃষ্ণকে স্মরণ করে। খুলে বলি আপনাদিগের গোচরে, তখন কিন্তু বৈকুণ্ঠ হতে বৈকুণ্ঠ অধিপতি এসে তখন তার সম্মুখে দাঁড়ায়। দেখেছেন, গরুরের সঙ্গে যুদ্ধ হলো, আপনাদের কাছে বলা ভালো, তাতে ভগবানেরও ঘটল পরাজয়। ভগবানের যখন পরাজয় হলো, ডাক দিয়ে গরুরকে বলেছিল, ওরে গরুর, আর আমি তোর যুদ্ধে সন্তুষ্ট হয়েছি, তুই একটা বর চা, আমি সেই বর দেব এ সময়। আর এই দেবরাজ ইন্দ্র যখন গেল হেরে, ওদিকে ভগবানেরও ঘটল পরাজয়। ভগবান বর দিতে চেয়েছিল, আপনাদের কাছে বলা ভালো, ওই গরুর তখন বলে, ঠাকুর যদি বর দিতে চাও আমায়, তাহলে তুমি আমার কথা নাও, এই বর তুমি আমায় দাও, তুমি সতত আমার স্কন্ধে থাকবে এ সময়, তোমার চরণ যুগল পড়বে আমার বক্ষ পরে, আমি দিবানিশি তোমার ওই চরণ ধরে আমি তোমার সেবা করব দুনিয়ায়। দেখেছেন, এই জন্যে ভগবানের বাহন হলো গরুর। দেখলেন, এইভাবে আর বলে, আমি এই স্বর্গে এসেছিলাম সুধা নিতে। খুলে বলি তোমাদের সাক্ষাতে, আমার মাকে মুক্তি দিতে বিমাতা যখন এই স্বর্গের সুধা চায়, দেবরাজ ইন্দ্র করে বর্ণনা, ঠাকুর স্বর্গের সুধা তো সাধারণ মানবে পায় না, আমি কি করে দেব বলো দেখি আমায়। ঠাকুর বলে, শোনো, ভগবান বলছে এক কাজ করো, স্বর্গের সুধা ওকে দাও, নিয়ে যাক। গরুর নিয়ে যখন তার বিমাতার হাতে দেবে, তুমি ছদ্মবেশে গিয়ে তোমাকে বলি বুঝাইয়ে তুমি তখন ওই সুধা চুরি করে এই স্বর্গে ফিরে এসো পুনরায়। দেখেছেন, মাতৃভক্ত যদি হয় তাহলে ভগবানও পারে না। ৩৩ কোটি দেবতা একসাথে যদি অস্ত্র ধারণ করে হাতে, তবুও মাতৃভক্তের হয় জয়। ও বাবা, এই জন্য তোমাকে জানাই, আমার মনে হয় যে এইখানে কোনো দ্বিমত নাই, আর এইখানে কোনো পার্থক্য নাই দুনিয়ায়। সকলেই মাতৃগর্ভে জন্ম ধারণ করে, সবাই মা বাবার সেবা যদি করে, এই বিশ্ববসুধায় আমি তোমার কাছে করি বর্ণনা, তাহলে পৃথিবীতে এই ধর্ম নিয়ে এত হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো থাকে না, তাই না? তা বলো, যে এই মা বাবাকে ভক্তি করা বড়, নাই ভগবানকে সেবা করা বড়? মা বাবার সেবা করা বড়, নাই ভগবানের সেবা করা বড়? একটু তুমি ভালো করে দিও পরিচয়, কোন প্রেম শ্রেষ্ঠ হবে? খুলে বলি তোমাকে, এবে আজ ভালোভাবে পুনঃ এসে কাব্য আহবে, তুমি বুঝাবে আমায়। এই জন্য মনে আছে, ভাবো, এইবার আমি আর একটা প্রশ্নের তুমি যে সমাধান দিয়েছ, আমি তার মধ্যে যাব। দেখেছেন, আমি বললাম যে এই দেখো না, ফিলোসফি একটা পার্ট হলো লজিক। তা লজিকের আছে দুটো দিক, একটা আস্তিকবাদ আর একটা নাস্তিকবাদ। আস্তিকবাদের মধ্যে আবার দুই ভাগ আছে। খুলে বলি আপনাদের কাছে, একটা সাকারবাদ আর একটা নিরাকারবাদ। দেখেছেন, যারা নাস্তিকবাদে থাকে এদের কোনো ঝামেলা নাই, ঈশ্বরকে বিশ্বাস করে না, কোনো ভক্তির সন্ধান জানে না, মানে না, এরা একই রকম রয়, এদের মধ্যে কোনো গন্ডগোল নাই। যত গন্ডগোল সব ওই ধার্মিকদের বেলায়। আস্তিকবাদে তার মধ্যে আবার নিরাকার আবার সাকার। দেখেছেন, আপনারা করে দেখেন বিচার, গন্ডগোল তো এই জায়গায়, এর মূলে গন্ডগোল বাঁধানো আছে। এই জন্য বাবা, তুমি একটু ভালো করে দিও পরিচয়। লোকজন যখন কম হয়ে গেছে, নিবেদন করি আপনাদের কাছে, এইভাবে কি কথা বলা যায়? এই জন্য মনে করলাম বিবেচনা, বেশি কথা বলতে যাব না। তাহলে এইবার গান করে আর একখানা, তারপর ছেড়ে দিয়ে যাব, আমার গোস্বামীজি হইবে উদয়।
আমার মন আর কতকাল করবি পাগলামি ওরে আমার মন আর কতকাল করবি পাগলামি ওরে অত সাধের দিন ফুরাইল দিবাকর অস্তগামী ওরে আমার মন আর কতকাল করবি পাগলামি ওই কুয়াশায় ঘিরিল নদী দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায় ওরে কুয়াশায় ঘিরিল নদী দৃষ্টি নাহি যায় পথারিয়ে রইলি বসে নদীর কিনারায় কত রসিক সুজন নাও বেড়ে যায় প্রেমের বাদাম দেইতানি ওরে আমার মন আর কতকাল করবি পাগলামি ওই পারের তরি গেছে ও পারে ফিরবে কবে কে জানে সাজের আধার ঘনিয়ে এলো রবি কোনখানে ওরে পারের তরি গেছে ও পারে ফিরবে কবে কে জানে সাজের আধার ঘনিয়ে এলো রবি কোনখানে ওই আরো মেঘে জমিছে ঈশান কোণে ওই ধার উঠিছে সমসমী ওরে আমার আর কতকাল করবি পাগলামি ও বাবা তাহলে আমি বললাম যে সাকারবাদ আর নিরাকারবাদ বেদে বললে যে ব্রহ্ম নিরাকার খুলে বলি আপনাদিগের ধার তাহলে যে ব্রহ্ম নিরাকার এই বিশ্ব বসুধায় কোন সাধনের বলে তুমি আমার কাছে বলবে খুলে যে সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম নেমে আসে ধরা তলে ভক্তির সাধনায় নাকি এই ভক্তের আঙিনায় আমি জানাই আপনাদিগের দ্বারে যে দ্বিতীয় প্রশ্ন করেছিলাম তারে যে এই যে দুই দলে দ্বন্দ্ব করে কেউ সাকারে কেউ নিরাকারে দেখেছেন নিরাকার যারা তারা সাকার 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 উপাসনা করে যারা এই জগতে মূর্তি গড়িয়ে তারা পূজা করে পায় আপনাদের আছে জানা নিরাকারবাদী কিনতেই সাকার মূর্তি মানে না আজকালে যে কত গন্ডগোল হচ্ছে বাংলাদেশের গায়ে তাই না যাদের নিরাকারে মন উঠেছে ভেঙে তারা গিয়ে মন্দিরে হিন্দুদের এই মূর্তি ভাঙে আবার বন্দি আগুনে পোড়ায় খুলে বলি সবার ধার ওরা করে এইভাবে অত্যাচার তাহলে এই যে সাকার আর নিরাকার একই ধর্ম যদি হয় তাহলে কেন এত পার্থক্য হলো আমার কাছে খুলে বলো আমি দ্বিতীয়বারে নিবেদনে রাখি তোমার রাঙা পায় এর কোন পথ সঠিক হবে তুমি একটু ভালোভাবে আমারে কবে এই নিরাকারের সাধনাই সঠিক না সাকার সাধনা সঠিক তুমি এইবার এসে ভালো করে দিও পরিচয় কোন পথে গেলে পরে মানুষ সেই সঠিক সন্ধান পেতে পারে হ্যাঁ ও সব বন্ধ ফিরে হয়ে আসতেছে না বেহালা বেহালা তাহলে কোন পথে গেলে পরে সকল দ্বন্দ্ব যাবে দূরে প্রেমানন্দ মানুষ পেতে পারে একটু ভালো করে তুমি দিও পরিচয় কোন সাধনায় হলে মত্ত মানুষ হবে ভক্তিতে উন্মত্ত সত্য পথের সন্ধান দিয়ে তুমি যাবে আজ আমায় আর এরপরে আমি বললাম যে বৃন্দাবনে কৃষ্ণ চিকন কালা যেভাবে করেছিল খেলা আচ্ছা বলেন মানুষের মরণকালে যদি ওই ভাব হয় উদয়
ওই যদি মনে পড়ে যে গোপীদের নিয়ে কৃষ্ণা রাসলীলা করেছিল ব্রজপুরে, এই রাসটা কি, রাসে জগতের কতটুকু কল্যাণ হয় আর জীবেরই বা কতটুকু কল্যাণ হয়, আজ তুমি ভালোভাবে দিও। রাস কি ভগবান রাস করলো কিসের তরে, তাতে কি জীব শিক্ষা পেল মধুর ব্রজপুরে? আরে রাসলীলা অনুসরণ করে মানুষ তো ধ্বংসের পথে যায়। সাধারণ মানুষ যদি তত্ত্ব না বুঝে দাঁড়িয়ে বলি আপনাদের মাঝে এইভাবে ওই রকম ভাবে মজে, তাহলে কি হয়? হ্যাঁ বাবা, এক গোসাই, ওই গোসাই শিষ্য বাড়ি গেছে, শিষ্য বাড়ি গিয়ে আর কি ঘোষণা দিয়েছে, দেয় শিষ্যদের কাছে বলে যে আজ রাসলীলা করব। একেবারে গ্রামে ঘোষণা হয়ে গেছে গোসাই রাসলীলা করবেন। তা সত্যি তাই। তা উনি তো নিজে ভগবান সেজেছেন। এক ঘরের ভিতরে ঢুকে কতগুলো রূপ সুন্দরী যুবতী ওই মেয়ে ছেলেদের ডেকে তাদের এই গোপী সাজায় রেখে উনি আর কি ওই ঘরের আড়ার পরে উঠেছে, বুঝেছেন তো? তা ওইভাবে উঠে উনি রাস করছেন। একটা ছেলে নতুন বিয়ে করেছে, বাড়ি হলো দক্ষিণ পাড়ায়, বউটা খুব সুন্দর। এই জন্য যে কোনো কাজে যাক বেশি সময় সে কাজে মন বসে না, কেননা বোঝেন না সুন্দরী নতুন বউ যদি ঘরে রয় তা মানুষ যা করতে যায় ওই তো মনে মনে ভাবে সব সময়। ও একটু পরেই ফিরে বাড়ি হয়েছে উদয়। তা বাড়িতে এসে চিৎকার দিয়েছে, জল দাও, মানে কাজকর্ম করে এসছে, বোঝেন না? তা এইভাবে জোরে যদি ধমক দেয় তাহলে বউ তাড়াতাড়ি করে জল হাতে ধরে আরে পাকা নিয়ে হবে উদয়, এই আশা করে ওইভাবে কাজে হ্যাঁ জল দাও। ও তো ওইভাবে জল দেওয়ার কথা বলেছে। ছোট বোনটা গ্লাস জল নিয়ে তখন ওই দাদার দিকে এগিয়ে যায়। আর ওরে ওরে দেখেই ওর দাদার তো রাগ আরো সপ্তমে চড়ে যায়। বলে জল চাইলেই নাস্তি নাস্তি নিয়ে হাজির হও, হ্যাঁ বাড়ির আর সব গেছে কোথায়? যখন বলছে বাড়ির আর সব গেছে কোথায়, ছোট্ট বোন তো ও সহজ মানুষ, কয় যে বাড়ির আর সব আবার কিনা। এইবার ছোট্ট করে কয় যে শোন এদিকে, তো এগিয়ে যেই গেছে এইবার ছোট করে কয় যে কেন তোর বৌদি? কয় বৌদি তো যে রাসলীলা গোসাই রাসলীলা করছে ওই পাড়ায়, ওইখানে গেছে। শুনে তো বোঝেন কি অবস্থা। ওই যে ঢেকিতে যে মানুষ চাল কোটে ধান বানে ইত্যাদি, ঢেকির সামনে যে যেটা আপনারা কি বলেন, কোন জায়গায় বলে মুগুর, আবার কোন জায়গায় বলে উষা, তাই না? কোন জায়গায় বলে মুনাই। তা আপনারা কি বলেন বলেন বাবু? মোনাই। ও ঢেকির মোনাই। তো তো তাড়াতাড়ি ওই ঢেকির মোনাই খুলে ওইটা কাঁধে করে নিয়ে আর কি ওই সেই বাড়িতে যেয়ে হয়েছে উদয়। এইবার তো ওই গোসাই যে আড়ার পরে বসে খুলে বলি আপনাদের পাশে ওই ৮-৯ জন যুবতী মেয়ে ছেলে ওদের ঘরের ভিতরে নিয়ে তো বসন খুলে ফেলেছে, বুঝেছেন তো? ওইভাবে ওরা দাঁড়িয়ে আছে আর গোসাই ওইখান থেকে রাসচক্র সাজাচ্ছে, রাসচক্র সাজাচ্ছে। আর ওই ছেলেটা মোনাই কাঁধে করে নিয়ে যে আগে ভাবে যে আগেই যাবো না, দেখি কি হচ্ছে একটু দেখে নি। এক পাশের বেড়া একটু ফাঁকা ছিল, ওইখান থেকে চেয়ে দেখে যে গোসাই উপরে উঠেছে, কাজে তাহলে খুব একটা বেশি অসুবিধা না, দেখি কি বলে। তা গোসাই রাস মঞ্চ সাজাচ্ছে। ওই যে ৮ জন ৯ জন অষ্টসখী আর একজন হলো রাধারানী, এই ৯ জন ওদের দিয়ে এক পাশের থেকে এক একজনে কয় যে তুমি ললিতা আর তুমি বিশাখা,
আর তুমি হলে বৃন্দে, তুমি হলে মুঞ্জমালি, তুমি কৃষ্ণা সখী। এইভাবে এক এক করে সাজাতে সাজাতে ওই যে তো সে দেখছে মোনাই হাতে দাঁড়িয়ে আছে। এইবার সবচেয়ে যে সুন্দরী নতুন বউটা ওইটারে বলে যে এই তুমি রাধা আর আমি শ্যাম। যেই বলেছে তুমি রাধা আমি শ্যাম, আর ওই ঢেকির মোনাই হাতে করে, হ্যাঁ তা যেই বলে যে তুমি রাধা আমি শ্যাম, আর ও লাভ দিয়ে ভিতরে পড়ে কয় যে আর এই মুগুর হাতে বলরাম। তো অনেক গোসাই গোবিন্দ দেখেছেন এইরকম লীলা করে। তবে তবে আরো বেশি কথা বলতে নাহি চাই, পরে দ্বিতীয়বারেতেও আমি এই শেষ করিয়া যাই। এইবার আমার গোস্বামীজি আসরে আসিবে, দুই এক কথা ভালো ভালো এবার আপনাদের বুঝাবে। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি আমার ছেড়ে দিয়ে যাই। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি।